সাফার জোরে কইেন না, বাস্তবতা কিনা? গোটা পৃথিবীতে কেউ প্রমাণ করে নাই আজ পর্যন্ত মুহাম্মদে আরবির চাইতে সৌন্দর্য আর কারো মধ্যে আছে। তো তার মডেল দাড়ি ছেড়ে দিলেন, এক নাফিত্তার থেকে মডেল নিয়ে আইলেন। আপনার এটা রুচি হইল মিয়া? আপনি বলেন মিয়া, ছাড়লেন কাকে, নিলেন কাকে? কার থেকে নিলেন মিয়া? এটা নাফিত্তানি ডিজাইনার। এই সমাজে কেউ কোনোদিন, এই সভ্য পৃথিবীতে কোন নাফিত্তারে কেউ কোনোদিন ডিজাইনার হিসাবে ঘোষণা দিছে? তাহলে তার ডিজাইন নিলেন। তে কয় আপনারে সেরকম লাগ দিয়ে আছে, কিরকম জিঙ্গাইতেলেন না? তুই ক, তারে জিঙ্গাইতেন পারলেন না? নাফিত্তা যে আপনারে কইলো গ্লাস দেখাইয়া, সেরকম কিতা, এটা কে রকম, এটা জিঙ্গাই? আমার কথাটা বোঝেন নাই? তার এই কথাটা জিঙ্গাই, সেরকম করছা, কে রকম এটা ক। একজন ইমানদার যদি অভ্যাস করে নেয় সব অভিব্যক্তি, প্রতিটা অনুভূতিতে আল্লাহর রাসূল কি বলা দরকার এটা শব্দ বলে রাখছে। মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফি আমানিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলা কখন কোথায় বলা উচিত এগুলা নবীজি সব বলে গেছে। এজন্য একজন ইমানদারের অনুভূতি, হৃদয়ের আবেগ, উচ্ছ্বাস, এটা প্রকাশ করতেও উচিত আল্লাহর নাম ব্যবহার করা। সুবহান। মুসিবত তখনও আল্লাহ, সুখ তখনও আল্লাহ, দুঃখ তখনও আল্লাহ। হরদম আল্লাহর নাম জবানে উচ্চারিত হওয়া, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় চাওয়া। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার কাছে এটা চায় যে বান্দা, আমি আল্লাহ চাই প্রতিটা অভিব্যক্তিতে তোমার জবানে আমার নাম উচ্চারিত। এমনকি বুজুর্গানে দ্বীন বলে, কারোটে বদলতে বদলতে, অর্থাৎ তুমি যদি এরকম কোমর এ পাশ থেকে ওই পাশ এরকম করি না, আমরা কোমর বাঁকা করি যে, বুজুর্গানে দ্বীন মুফাসসিরিন বলে এই সময়ও উচিত একজন ইমানদারের জবান দিয়া শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারিত। এইভাবে করলো আলহামদুলিল্লাহ, এভাবে করলো আলহামদুলিল্লাহ বলা বা সুবহানাল্লাহ বলা, অর্থাৎ কোনো না কোনো একটা আল্লাহর নাম কি হওয়া উচ্চারিত। আমি একবার সিলেট আমার শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরতের সাথে হুজুরের গাড়িতে গেছি, আরো অনেকবারই গেছি। একবারে কিছুদিন আগে প্রায় 6 ঘন্টা 5 ঘন্টা ওনার সাথে গাড়িতে ছিলাম পিছনে। হুজুরে আমার গায়ে হেলান দিয়ে শুইছিল। তো যতবারই গাড়ি ব্রেক করে বিভিন্ন কারণে, রানিং গাড়ি, প্রতিটা নড়াচড়াতে দেখছি এ নড়লেই উনি হয় সুবহানাল্লাহ কয়, নাই তো আলহামদুলিল্লাহ কয়। কিন্তু এমনি আমার তো মনে হয়েছে উনি ঘুম যায়, লড়লে কয় সুবহানাল্লাহ। এটা কি? যতবারই দেখছি আমি, এই পুরাটা রাস্তা দেখছি যে নড়াচড়া করলেই মুখে আল্লাহর জিকির উচ্চারিত। এটা মুমিনের সিফাত। জিকির যার কলিজায় বসে যায়, জিকির যার জিন্দেগিতে বসে যায়, আল্লাহর কুদরতে তার জবান দিয়ে অটোমেটিকলি বের হয় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চাওয়া বান্দার, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক আমি ছড়িয়ে রাখছি, তালাশ করো। আল্লাহ বলে রিজিক তালাশ করো মানে উপার্জন করো, তবে আযকুরুল্লাহ কাসীরান, আমি মাওলার নাম স্মরণ করিও, মানে আমাকে সঙ্গে রাখো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিত তুমি কৃতকার্য হবে, কামিয়াব হবে, দুনিয়ার অভাবও পূরণ হবে, আখিরাতের প্রয়োজনও পূরণ হবে। আল্লাহকে সঙ্গে রাখ, আল্লাহকে সঙ্গে রাখ হরদম হরদম। শুধু জিকিরের মজলিস, এটা একটা মজলিস, কিন্তু আলাদাভাবে হাঁটতে চলতে উঠতে ফিরতে আল্লাহর নবীর তালিমাত এটা যে মুমিনের জবানে আল্লাহর নাম উচ্চারিত হবে। উঠতে উপরে আল্লাহর নবী কোনো উঁচু জায়গায় উঠতে বলতেন আল্লাহু আকবার, এই যে আল্লাহর। কোন নিচু জায়গায় নামতে নবীজি বলতেন সুবহানাল্লাহ, এই যে আল্লাহর নাম। সমতল জায়গায় হাঁটতে গিয়ে আল্লাহর নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহর নাম। মানে হর হালাতে কার নাম বলেন না? আল্লাহ। বাথরুমে ঢুকতেছেন আল্লাহুম্মা, যে মানে হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হয়েছে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, এই যে আলহামদুলিল্লাহ।
খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই যে আল্লাহর নাম। খাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা হাযা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর নাম। ঘুমের শুরুতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই যে আল্লাহর নাম। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই যে আল্লাহর নাম। মানে প্রতিটা হারাকাত সাকানাত, প্রত্যেকটা স্থিরতা, প্রত্যেকটা নড়াচড়া, প্রতিটা অবস্থায় নবীজির জবানে উচ্চারিত হইতো কার নাম? আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম জবানে যার প্রতিনিয়ত উচ্চারিত হয়, সে আল্লাহকেও ভালোবাসে, সে নবীকেও ভালোবাসে। কারণ নবীজি সবসময় পড়তেন। তাহলে আপনি যদি নবীকে ভালোবাসেন দাবি করেন, তো কয়টা দোয়া আপনি মুখস্থ পারেন আর কয়টা পড়েন, এটা আমারে বুঝাইতে হইব। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন পীর সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলছেন এটা, যে দিবা রাত্রি বিভিন্ন অবস্থায় আল্লাহর নবীর দোয়াগুলো, নবীজি এই দোয়াগুলো তাসবিহগুলো পড়তেন, ওইগুলো যার মুখস্থ আছে এবং ওই সময়ে যে ওইগুলো ঠিক মতো আদায় করে, সে আশেকে রাসূল। সে কি রাসূল? একটা দোয়া জিজ্ঞাসা করলে আমনে ফারেনও না, আমনে ফরেনও না, আপনার ভালোবাসা সম্পূর্ণটা জিলাফি নির্ভর। কি নির্ভর ভালোবাসা? জিলাফি দরকার হইলে 5 কেজি বাড়াইয়া দাও, দরকার হইলে আরো 10 কেজি জিলাফি বাড়াইয়া দাও, কারণ আমি আশিকে রাসূল এটা বুঝাইতে না। না, এটা জিলাফি নির্ভর ভালোবাসা, এটা বিরিয়ানি নির্ভর ভালোবাসা, এটা খিচুড়ি নির্ভর ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, নাইলে প্রমাণ করেন আপনি, আপনি প্রমাণ করেন, আপনি প্রমাণ করেন। এই জিন্দেগিতে মিসওয়াক গত 1 বছরে কতবার ব্যবহার করছেন আর কতবার ব্যবহার করেন নাই, এটা দিয়ে প্রমাণ করেন আপনি আশিকে রাসূল। আপনার ঘরে এতগুলো ফার্নিচার আছে, এত কিছু আছে আপনার ঘরে, প্রয়োজনের অতিরিক্ত বহু কিছু আছে। কাঁচের প্লেট এতটি দরকার নাই, শুধু শোকেস সাজানোর জন্য আপনি 2 ডজন কাঁচের প্লেট আইনা রাখছেন। আপনার চায়ের কাপ, নাস্তার প্লেট, এত কিছু আপনার ঘরে প্রয়োজনের অতিরিক্ত আছে। একটা দস্তরখান আপনারে জিগাইলে একটা লুঙ্গি বা গামছা উগাইয়া দেন, আমনে আশিকে রাসূল মিথ্যা কথার আর জায়গা পান না, হ্যাঁ, ধোঁকাবাজির আর জায়গা পান না। আল্লাহু আকবার। আপনি ধোঁকাবাজির আর জায়গা পান না, আমগরে বুঝান, আমরা বুঝি না। একটা দস্তরখান জীবনে ব্যবহার করতে জানেন না, 40 বছর হায়াত শেষ, আপনি রাসূলের আশিক, আপনি রাসূল প্রেমিক। আজ পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না, আপনি নবী প্রেমিক, আপনি নবী প্রেমিক। কার মডেল ছাড়লেন, কার মডেল ধরলেন, ছেড়ে দিলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবীর। গোটা কায়নাতের মধ্যে সমস্ত বিবেচনায় আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সর্ববিবেচনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? তার চাইতে সৌন্দর্য আঙ্গুলে, হাতে, চেহারায়, কপালে, নাকে, চোখে, মুখে, দাড়িতে, মোছে, আচারে, ব্যবহারে, আচরণে, উচ্চারণে, হাঁটায়, চলায়, উঠায়, বসায়, খাওয়ায়, হাসি, কান্না, সর্বাবস্থায় তার চাইতে সুন্দর মডেল আর কার আছে? না না, এটা সাফার জোরে কইেন না, বাস্তবতা কিনা। গোটা পৃথিবীতে কেউ প্রমাণ করে নাই আজ পর্যন্ত মুহাম্মদে আরবির চাইতে সৌন্দর্য আর কারো মধ্যে আছে। তার মডেল দাড়ি ছেড়ে দিলেন, এক নাফিত্তার থেকে মডেল নিয়ে আইলেন। আপনার এটা রুচি হইল মিয়া? আপনি বলেন মিয়া, ছাড়লেন কাকে, নিলেন কাকে? কার থেকে নিলেন মিয়া? এটা নাফিত্তানি ডিজাইনার। এই সমাজে কেউ কোনোদিন, এই সভ্য পৃথিবীতে কোন নাফিত্তারে কেউ কোনোদিন ডিজাইনার হিসাবে ঘোষণা দিছে? তাহলে তার ডিজাইন নিলেন, তে কয় আপনারে সেরকম লাগ দিয়েছে, কিরকম জিঙ্গাইতেলেন না? তুই ক, তারে জিঙ্গাইতেন পারলেন না? নাফিত্তা যে আপনারে কইলো
গ্লাস দেখাইয়া সেরকম কিটা এটা কে রকম এটা জিঙ্গাই আমার কথাটা বোঝেন নাই আরে কথাটা জিঙ্গাই সেরকম করছা কে রকম এটা কো তখন হইতে কব আমনের আমনের মতো লাগি আছে কি জানাম ভাই আমার হইতে কার মতো কইব হেইতের যদি হেসে যদি বলে আমনেরে আমার মতো লাগি আছে মানে নাফিত্তার মতো তুই তো আমনে হেতের জুতা দিয়ে ফিটবেন বেটা বেকুব বেটা তোর মতনই আমার তুলনা দিলি তো হেতে আমনের কি দিয়ে কইতো এই জন্য কইয়া দিছে একটা ব্যাক করলা কথা আমনেরে সেই রকম লাগতে আছে সেরকম নাকি তা অনেক ছেলে পেলে দোস্ত তোর সেরকম লাগতে সেরকম কে কার মতো এটা মানদণ্ডটা কে সে কে যার মতো লাগতেছে তারে এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া সৌন্দর্যের আর মডেল কেডা বলেন না কেন মিয়া আর কার মতো একজন মানুষকে সাজানো যায় বলেন যুবক এই চুল কার মতো এটা কও তোমাদের এই এলোমেলো চুল এগুলা কার মতো কোন লোকটার মতো কোন মাপকাঠি আছে তো বলেন আমাদের মা বোনদের কালো বোরখা যারা পরে ওনাদের বোরখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেককার স্ত্রী মহিলা সাহাবী ওনাদের মতো এখন রঙ্গিলা বেডিদের যে সব বোরখা লাল নীল হলুদ কমলা বেগুনি বেডির জিজ্ঞানিটা কার মতো বলবে সিনেমার নর্তকীর মতো তো আর কি নয় তো আর কি কথা বলেন তাহলে কার মডেলে সাজলেন কার মডেলে সাজলেন চা দোকানে বসে বসে বিড়ি খান এটা কার মডেল কার মডেল ধরলেন মুরব্বীরা কথা বলেন মিয়া প্রত্যেক কথার মধ্যে গালি ছাড়া কথা বলেন না এটা কার মডেল ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন এটা কার মডেল গায়ে হলুদ কোন নবীর সুন্নত কথা বলেন পুরো অনুষ্ঠান ভিডিও করা কার কোন নবীর সুন্নত সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া এটা কোন নবীর সুন্নত কথা বলেন বলেন মিয়া ইনসাফ কোথায় আমাদের কোথায় আমরা হারিয়ে গেলাম ইসলাম আমরা ছেড়ে দিলাম কোরআন আমরা ত্যাগ করে দিলাম রাসূলকে আমরা বিদায় জানাইলাম নবীর 23 বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম ও নবী মুহাম্মদ লাগবে না তোমার 23 বছর তোমার তায়েফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই তোমার দান দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই তোমার 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই আমার কাছে বেঈমানের মডেল টেলিভিশনের নর্তকীর মডেল ওদেরটাই সুন্দর এই না জীবন তোমাদের বলেন নাই তো নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে কিভাবে প্রিয় হলো ইনসাফ কোথায় বিবেক কোথায়